প্রেমিক হতে হবে। একজন প্রেমিক আসিল রে সোনার মদিনা, একজন প্রেমিক আসিল রে সোনার মদিনা, প্রেম শিখাইয়া পাগল বানাই জগৎ কাঁদাইল, একজন প্রেমিক আসিল রে সোনার মদিনা। এই প্রেমিকের একটা নাম হলো মিল্লাতে রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ও পৃথিবীর ইমানদারেরা, যত তাড়াতাড়ি বলো এই দলের উপর, আমিও এই দলের। আল্লাহ দলের, প্রেমিকের দলের, ঠিক না বেটি? আন্তর্য কথা কোরআন শরীফে নাই, কোথায় আছে? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ নিজে প্রশংসা নিজে গাইতে, কোন কোন গুণের অধিকারী আল্লাহ প্রকাশ করলেন। গল্পটা আল্লাহ দাবি করলেন, আমি আল্লাহ মুমিন। সুবহানাল্লাহ। মানুষও আল্লাহও কিন্তু শেয়ার ভাগাভাগি হবে। এখানে মুমিন মানে প্রেমিক। ওই প্রেমিকের সবাইকে কি হতে হবে? প্রেমিক হতে হবে, যিনি হলেন প্রেমাসক্ত তথা মাসুক। প্রেমিক মানে আসে, তাই উনি এটা প্রেমের দল গ্রহণ করে দিলেন, যার নাম ইসলাম। ওটা ভালোবাসার দল, মহাব্বতের দল। একটা খেজুর 8 জন থাকলে 8টা করে খাইতে হবে, ওটা হলে দলের শিক্ষা। কিন্তু আজকে আফসোস, কিছু কিছু মানুষ ওই দলটাকে সুবিধা ভোগীরা বিভক্ত করে প্রেমিক না হয়ে স্বার্থবাদীতে পরিণত হইতেছে। এই জন্য আমরা এই দলগুলো সমর্থন এটাই মিল্লাতে যখন মরে ঢুকতে হবে, তো মরার আগে কেন ঢুকতাম? সরি, মরে কেন ঢুকতাম? মরার আগে ঢুকে। আল্লাহ বলতেছে, আমি আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি, সাইদিন মালিক জান্নাতি, সুবাইর জান্নাতি। এইভাবে 10 জনের নাম বলে দিলেন। ওই সময় তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, দুনিয়াতে ছিলেন। এই অবস্থায় ঘোষণা দিচ্ছেন। আদম আলাইহিস সালাম জান্নাতি বলছেন নি? ইশারায় বলছেন। ইব্রাহিমকে জান্নাতি বলছেন নি? ইশারা। হযরত ঈসাকে সরাসরি জান্নাত বলেছেন। হযরত মূসাকে জান্নাতি বলেছেন। নবীগণ সবাই জান্নাতি। কিন্তু এইভাবে নাম ধরে আল্লাহ কাউকে জান্নাতি বলে নাই। আল্লাহ বলতেছেন, আমি আমার রাসূলের প্রশ্ন, ও খোদা ব্যাপারটা কি? এই 10 জন ছাড়া বাকিরাও তো আমি রাসূলের উপর ঈমান আনছে, তাদেরকে তুমি জান্নাতি বলতেছো না কেন? আল্লাহ ডাক দিলেন, হাবিব সবাই ঈমান আনছে, তবে সবাই এখনো আপনার রঙে রঙিন হতে। যারা আপনার রঙে রঙিন হয়ে গেলেন, তাদেরকে যখন আমি আল্লাহ জান্নাত দেব, পরকালে দেব, আগে দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে গেলে কার রঙে রঙিন হতে হবে? এটা কিন্তু খেয়াল রাখবেন। যেমন এবার জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাসের রং, যেমন নেতা সাহেবের রং নিলে নিতে হবে কার? আল্লাহ দেখবেন যে আপনার বিশ্বাসের রং আপনার মধ্যে আছে কিনা। তার বড় পীরেরা হয়ে এজিদ নামাজি ছিলেন, কিন্তু যেই নামাজে ধরতে গিয়ে দরুদ ইব্রাহিমের মতো হুসাইনকে সম্মান দিয়ে হুসাইনের গলায় ছুরি চালাইবে, এই নামাজি কি আল্লাহর কাছে সম্মানিত না অসম্মানিত? সবাইকে জান্নাত দিবেন না, অনেক নামাজিকে আল্লাহ জাহান্নাম দিবে। সূরা মাউন, ঠিক না বেটি? তাহলে এই জন্য এই যে নামাজ পড়ো, রোজা করো, তাহাজ্জুদ করো, যত কিছু করে, যখন এই যে যুগের
শিক্ষক মনে করেন। নবীর দাবি হলো আমি তোমাদের মাঝে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তাহলে নবী যদি আমাদের শিক্ষক হন, নবী পরিবারের প্রতি আমাদের সম্মান না অসম্মান? একজন ছাত্র যে আলোটা শিক্ষক থেকে পেয়েছি, সরিয়া আলী পেয়েছে, আর আমাদের মাঝে এখন বলে যে আলী বা তাসা দুনুয়া শুদ্ধ, কিন্তু ওরা যারা বা তাসা হয় তারা আর অশুদ্ধ হয়। ঠিক আছে, কেমন? তো বা তাসার জন্ম হলো কালকে, বেতাসার জন্ম তো অনেক আগে। আর এই বেতাসা বলে অনেক সাধারণ না খেয়ে আল্লাহর ওলি হয়ে গেছে, আর বাতাসা বলে অনেক শিক্ষিত পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য আমি বাতাসা বিপক্ষে না। কেমন? প্রশ্ন হলো যে আপনি পাচ্ছেন কতটুকু, সেটা হলো দেখার বিষয়, ঠিক না? এখানে শুদ্ধতার প্রশ্ন যদি আসে, করতে হবে শুদ্ধ করে, কিন্তু ওই শুদ্ধ আগে লাগবে অন্তরের পরিশুদ্ধ। যদি এই শুদ্ধ যদি আপনার মধ্যে না থাকে, যত সুন্দর করে আপনি খারেজ মুখারেজ করে পড়েন, কোন কাজ হবে। এই জন্য বাংলাদেশের চট্টগ্রামের একটা ব্যান্ড পার্টি আছিল, তার নাম সোর্স, মনে আছে? অনেক বছর একটা গান শুনছিলাম তাদের সম্মিলিত ভাবে, দরগায় মন দিলে কি হবে, মিথ্যা ফকির সাজলে কি হবে, অন্তর যদি না হয় সুন্দর, বিফল হবে সাধনা। ব্যান্ড বাজিয়ে গান গাইছে, যেখানে কোরআনের ইঙ্গিত, হাদিসের ইঙ্গিত আছে। কেমন? একজন আল্লাহ ওলির মাজারে গিয়ে হুক্কা হুমাইলে তখন বল আল্লাহ মারলে কি, মিথ্যা ফুটিয়ে সেজে বসে থাকলে কি হবে, সুরওয়ালা দাড়িওয়ালা আলখাল্লাওয়ালা সবার সাথে বড় সুন্দর হলো হৃদয়ের সৌন্দর্য। অন্তর যদি না হয় সুন্দর, বিফল হবে সাধনা। রিয়াজত মুরাকাবা, যাহাই কিছু করি অন্তর সুন্দর না হলে যত শুদ্ধতা নিয়ে আসেন কোন কাজ হবে। এরা হাজরি উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আরজ রাখতেছেন, বুজুর্গ সাহাবা যারা যুক্তি উত্থাপন করলেন। হুসাইন হযরত ওমর যখন এইভাবে বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন, বড় দয়ালু একজন ব্যক্তিত্ব, যার নাম হযরত উসমানে জিন্নুরাইন, যিনি ইসলামী রাষ্ট্রের কর্ণধার হয়ে আসলেন, যার সুন্দর পরিচালনায় সাধারণ মানুষের অন্তরে ইসলামের আদর্শ যখন ফুটিয়ে তুললেন, দলে দলে মানুষ যখন কাফের ছেড়ে দিয়ে মুসলমান হচ্ছেন, ওই হযরত ওমরের হত্যাকারীরা তখন নিশ্চুপ থাকে নাই, তারা আবার জেগে উঠে উসমানের বিরুদ্ধে রেগে গেলেন, যাকে 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আটকিয়ে রেখে নির্মমভাবে হত্যা করেছেন। যার পরে হযরতে এটা মুজাউলকে রাহবা সম্মানী মেজর সম্মান দান করলো, লিখে আইলাই ওই আল্লাহ আলে কারাগি সাদাতে তো বস মেরা হাজির ওরমি আমাকে কি করো। আপনার শব্দবাদ পিতা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, যিনি একদিক দিয়ে ছিলেন কঠিন এড়াই, আর একদিক দিয়ে ছিলেন বড় সরল। এই কুফাবাসী ইসলামের মন্ত্র দিয়ে, আদর্শের মন্ত্র দিয়ে, বায়াতের প্রতিশ্রুতি দিয়ে আপনার বাবাকে নিয়ে গেলেন কুফায়। সেইখানে ফজরের নামাজ পড়তে গিয়ে আবু লুলু ফিরোজ নাকি এই ধরনের এটা ওমরকে হত্যা করেছিলেন। আর এরাই লোয়া আপনার বাবাকে হত্যা করে
করেছেন এই সম্মিলিত শক্তি। হুসাইন যেখানে আপনার বাবার লাশটা কদমের পর ওঠের উপর তুলে দিয়েছিলেন, হুসাইন এরপরে আপনার শ্রদ্ধা ভাজন বড় ভাই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় আসলেন, যার অন্তরে রাষ্ট্রীয় প্রাচুর্যতার থেকে সিংহাসনের চাইতে যার অন্তরে বেশি প্রাধান্য পেয়েছিল রাসূল প্রেম, কিছুদিন রাষ্ট্র পরিচালনা করে এত সুন্দর মানুষটা আপনাকে গতিশীল করে বিদায় নিয়ে যার সময়টা কেটেছে আল্লাহ রাসূলের সহবতের সান্নিধ্যে, সেই মানুষটার জীবনে কোনো কলঙ্ক নাই, দোষ নাই, এই মানুষটাকে নির্মম ভাবে হত্যা করিয়েছেন এজিদ। কারণ তার লোলুপ দৃষ্টি ছিল হযরতে মৌলানার নাম কি হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার প্রতি যে কারণে অনেকে প্রস্তাবের মধ্যে সবার প্রস্তাব দেওয়ার অধিকার আছে, কিন্তু বিরুদ্ধে ঘটলো যখন আপনার শ্রদ্ধা ভাজন বড় ভাই হযরতে হাসান জয়নবকে বিবাহ করার প্রস্তাব দিলেন, তখন এজিদের মাথা খারাপ হয়ে গেল। কারণ জয়নব করতেছেন হাসানকে বিয়ে করলে দুনিয়াও হবে আখিরাত হয়ে যাবে। সেই অবস্থা ইয়াজিদ কখনো মেনে নেই নাই। হযরতে হাসান ছাড়া অনেকে প্রস্তাব দিয়েছিলেন, কারো বিপক্ষে এজিদ চড়াও হয় নাই। এজিদ জানতো জয়নাব যদি স্বামী হিসেবে গ্রহণ করে তাহলে হযরতে হাসানকে গ্রহণ করবেন, সেই জন্য আপনার শ্রদ্ধাভাজন বড় ভাই এত সুন্দর একটা প্রাণ পুরুষকে মাইমনা চক্রান্তে বিষ মাখিয়ে নির্মম ভাবে হত্যা করেছেন। আল্লাহ রাসূল পূর্ববাস দিয়ে গেলেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূলের বিউর মধ্যে বসা। নবীজি দাড়ি মোবারক কিভাবে বিরক্ত করলেন দুই ভাই, টান দিলেন হযরত হাসান ডান পাশে, ইয়া রাসূলুল্লাহ আমার কথা শুনুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সজোরে টান দিলেন, ও আল্লাহর রাসূল আমার কথা শুনুন। দুই ভাইয়ের মধ্যে টানাটানি ছিল, হলো রাসূল নিয়ে কি বুঝাইতে চাচ্ছেন। এই অবস্থায় আল্লাহ রাসূলের কয়েকটা দাড়ি মুবারক উঠে গেছে। নবীজি সামান্য মনক্ষুণ্ণ হলেন, আল্লাহ ডাক দিলেন, নয় নয় হাবিব, ও হাবিব, হয়তো বা দুই একটা দাড়ি মুবারক উঠার কারণে আপনি মনে কষ্ট আনতে পারেন না পারেন, আপনার রব বেশি খুশি হয়েছে। কত সুন্দর না দৃশ্য আপনার রব উপভোগ করতেছে। যতক্ষণ না তারা আপনাকে ভাগে পাবে এইভাবেই করতে থাকবে, আর আমি আল্লাহ ততক্ষণে সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে থাকবো। আল্লাহ তাআলার সান্ত্বনার বাণী শুনে আল্লাহ রাসূল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে চুমা দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে তার চুমু দিলেন, যেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে পারেন না। উনি চিন্তা করলেন, আমার রাসূল হাসানকে বেশি ভালোবাসে, সেই জন্য মুখে চুম্বন দিয়েছেন, নিশ্চয় আমাকে কম ভালোবাসে গলায় দিয়েছেন। রাগে ক্ষোভে দুঃখে কাঁদতে কাঁদতে নিজেদের বাসায় চলে গেলেন, চিৎকার করে কান্না শুরু করে দিলেন, মাগো ও আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা, তুমি উঠো, দেখতেছেন নামাজ যত সেজদারত। সাত দিয়ে চিৎকার শুরু করে দিলেন, মাথা মুবারক করে টানাটানি শুরু করে দিলেন। সেই সময় মা ফাতেমা খাতুনে জান্নাত বলতেছেন, সুবহানা রাব্বিয়াল
করতেছি। হুসাইন যখন মাথা ধরে দম দিলেন, আল্লাহ ডাক দিল, ফাতেমা রে, তুমি আল্লাহর প্রশংসা গাইতে হবে না। ও ফাতেমা, হুসাইনের ওরস কি সেটা জানো, এখন সমাধান দাও। আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে দাঁড়িয়ে গেলেন, জড়াই বললেন, দেখতেছেন কলিজার টুকরা সন্তান কান্দে কান্দে বুক ভাসিয়ে ফেলতেছেন। কি গো বাছা, কি হলো, কেন কান্দতেছো? মারে পড়ে আগে বলো, মুখ পালা না গলা বালা, তো আর মা জানে না। বলে বললেন, বাছারে মুখ পালা। তখন কান্না দেখে কে? ও মা, তোমার বাবা যিনি সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, এইটা কি তার বিচার? একই মায়ের সন্তান, একই বাবার সন্তান, হাসান আর হুসাইন। একজনকে মুখে চুমা দিলেন, আরেকজনকে গলায় চুমা দিলেন। মনে হয় তোমার বাবা আমাকে বেশি ভালোবাসে না, আমি যে আমার জানে চাই, তো তোমার বাবাকে বেশি ভালোবাসি। ছেলের কথা শুনে মা কান্না শুরু করে দিলেন। অর্থাৎ কি, আমার দুইটা সন্তান, নিজে কিন্তু প্রাণ, আমার আল্লাহ রাসূল আমার বাবা এটা কি বিচার করলেন? বাচ্চার কান্না থামাইতে গিয়ে বলে গেলেন, আমার সন্তান, যতক্ষণ আমার বাবা ফয়সালা দেয় নাই, আমি ফাতেমা কসম করে ফেললাম, মদিনা শরীফের সীমা রেখে কোনো পানি পান করবো না। কোলে নিয়ে সন্তানকে আগাইলে দরবারে মুস্তফায় যাওয়ার দরজা মুবারকে আসার সাথে সাথে দেখতেছেন আল্লাহ রাসূল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছেন। চমকিয়ে গেলেন, কি গো মা, কোথায় যাচ্ছ নাকি? বাবা আপনার কাছে কেন গো মা? বাবা রে, আমার দুই সন্তানকে আপনার আপন নয়, আপন। যদি দুইজনকে একসঙ্গে দেখে রেখে ভালোবাসা দেন, কিভাবে বিচার করলেন? একজনকে চুমা দিলেন মুখে, আরেকজন চুমা দিলেন গলায়। ও ফাতেমা, এই রহস্য তুমি জানতে চেও না। মারে, আমি যদি বের করি, তুমি এখন হার্ট অ্যাটাক করে মারা যাবে। আমার বাবা আল্লাহ রাসূল, আমি যে কসম খেয়েছি, শপথ খেয়েছি, যতক্ষণ এই রহস্য উন্মোচিত করবেন না, এতক্ষণ আমি মদিনার জমিনে কোনো পানি পান করব না। তাইলে না, শুনো, আমি রাসূল যেদিন দুনিয়াতে থাকবো না, আলী থাকবে না, ফাতেমা তুমি থাকবে না, তোমার এই সন্তান হাসানকে জালেমেরা বিস্মারে হত্যা করাইবে। ওই দৃশ্য থেকে আমি এই জন্য হাসানের মুখে চুমা দিয়েছি। আমার হাসানকে তোমাদের গুণাগুলি করে নাই। কিভাবে তোমরা এই মুখের মধ্যে বিষ ঢুকাই দিবে? সেই মুখের রাতে আল্লাহ জিকিরা রাসূল দরুদ পড়তেছে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাবায়াতে কান্দালি রাসূলুল্লাহ, শাবায়াতে কান্দালি হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু বলে নবী কাবারি, কেউবা বলে নবী কাবারি বাবা, সুবহানাল্লাহ, কেউবা বলে নবী কাবারি কাবারি, নৈশে কাবা
দুনিয়া নিগলতে রং বড় করে মানবিকা রসুলে হাশমি ও আবু তাইগা সারা দুনিয়া নিষ্ঠুরভাবে হাসানকে বিস্মায় হত্যা করবে, মুক্তি বিষ ঢুকাই দিবে। পরিস্থিতি আমি স্মরণ করতে গিয়ে এটা আমার কাছে বেশ উঠেছে, তাই আমি এই জন্য মহাব্বত করে সুমা দিলাম। ও ফাতেমা, হাসানকে শহীদ করো, তাদের কলিজা ঠান্ডা হবে না। তখন তোমার এই কোলে রাখা শিশু জানলাম হুসাইন ইবনে আলী, যাকে ধর্মের দোহাই দিয়ে রসুলের প্রেমিক সেজে কুফায় নিয়ে নির্মম ভাবে হত্যা করবে, গলায় ছুরি ছাড়িয়ে দিয়ে। ওইটা দেখে আমি এই জন্য চুমা দিলাম। আমার এই কলিজা টুকরা টুকরো অন্যায় করে নাই, কেন তোমরা এইভাবে তাকে শহীদ করে দিলা? ওই দৃশ্য দেখে আমি চুম্বন করেছি। যখন এইভাবে সবাই যুক্তি উত্থাপন করলেন, অবশ্যই আপনি যাবেন না, যেহেতু কুফার মানুষেরা প্রতিশ্রুতি কখনো রক্ষা করে না, প্রতিশ্রুতি ভঙ্গ করে। অতএব আপনাকে একটা উপরে চেষ্টা করতেছেন আপনাকে হত্যা করার, বলতেছেন আল্লাহ রাসূলের বুজুর্গ সাহাবারা মেনে নিলেন, কিন্তু আমি রাসূলের কাছে যেন জবাবদিহি করতে না হয় এই জন্য যদি মারাও যায় উত্তম, তারপর আমি ধর্মের দাওয়াত দিই, বায়াতের ব্যবস্থা নিয়ে তাদের কাছে পৌঁছলাম এবং আমি যাব। যখন এই সিদ্ধান্ত নিয়ে ৭২ জন নিয়ে যখন রাজদরবার থেকে বের হলেন, অসংখ্য বুজুর্গ সাহাবা নয়, নবীর যারা বায়াত গ্রহণ করেছেন তারা পর্যন্ত রাস্তায় শুয়ে গেলেন। এ হুসাইন, আপনি যাবেন, আগে আমাদেরকে শেষ করে যান। কারণ আমরা যখন মদিনায় বসে এই কথা শুনবো, কারবালার জমিনে হুসাইনকে কতল করে ফেলেছে, এই খবর যেন আমরা না শুনি। কারণ আপনার ষড়যন্ত্র করবে আপনি চাচ্ছেন আমরা যেটা পূর্বপাশ পাচ্ছি, যে গন্ধ পাইতেছি রক্তের, অতএব আমরা বেঁচে থেকে শুনবো আল্লাহ রাসূলের পবিত্র কলিজার টুকরাকে কুফার মানুষ হত্যা করেছে। কাতালা হুসাইন, কাতালা হুসাইন। না শুনতে হয়, আপনি আমাদেরকে শেষ করে দিয়ে যান। অনেক বুঝে শুনে সিদ্ধান্ত যখন নিলেন ওমর, হযরতে মুসলিম ইবনে আকিল, যিনি আল্লাহর হযরতে হুসাইনের পুত্র ভাতিজা, বলতেছেন, হে আমিরুল মুমিনিন, যদি আমাকে হুকুম দেন আমি গিয়ে আগে কুফার অবস্থা বুঝি, তারপর যদি আমি বার্তা পৌঁছাই আপনি যাবেন, এর আগে যাওয়া দরকার। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হল। বাসায় গিয়ে যখন হযরতে মুসলিম ইবনে আকিল প্রস্তুতি নিচ্ছেন, তার ছোট ছোট দুই সন্তান, কি নাম? মুহাম্মদ এবং ইব্রাহিম। এই দুই সন্তান অবস্থা দেখে যারা ছোট বাচ্চা আছে তারা নিজেরাই উপলব্ধি করেন, যখন
আপনার বাচ্চা কি বাহানা নেই আপনার সাথে যাওয়ার জন্য বলে? ঠিক সেইভাবে ইব্রাহিম এবং মুহাম্মদ দুইজনে বাবাকে বলে, বাবা তুমি কোথায় যাওয়া, কোথায় যাচ্ছ? বাবা বলতেছে আমি অনেক দূর যাচ্ছি, যার নাম কুফা। ওখানে কি করবা? বোঝাইবার চেষ্টা করে, এটা করবো সেটা করবো। বাবা রে, তোমার সাথে আমরাও যাব। অনেক বিধিকর অবস্থা বললেন, কে মানে কার কথা? দুর্গাই সিদ্ধান্ত বাবার সাথে যাবে। যাবে, চলে গেলেন। লম্বা সরবরাহ টাইম শেষ, অনেক লম্বা, সব কাজে বোঝানোর চেষ্টা করবো। চলে গেলেন যেখানে যাকে পেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ গুহাবাসী পূর্ব পরিকল্পিত। যখন সংবাদ পেয়ে গেলেন মুনাফিক আপনাদের মধ্য দিয়ে যে হুসাইন আসতেছে না, তার ভাতিজা মুসলিম ইবনে আকিল আসতেছেন, তোমরা তার সাথে এমন আচরণ করবা। সেই জন্য মুগ্ধ হয়ে চিঠি দেয় হুসাইন মদিনায় না থেকে যেন গুহায় যাওয়ার আগ্রহী হয়ে যায়। হযরতে মুসলিম ইবনে আকিল যখন দুই সন্তানকে নিয়ে গুহা জমিনে গেলেন, তখন সেখানে পূর্ব পরিকল্পিত যাকে পেয়ে এমন বান করলেন, তারাই যেন নিবেদিত মুস্তাফা, যারা হুসাইনকে দেখে ভাবতে গেলে যেন রাসূল এসেছে। সুবহানাল্লাহ, বান করলে রাসূল। এইভাবে সময় হলো নামাজে, সবাই সম্মান করে বলতেছেন, হুজুর আপনি আজকে ইমামতি করেন। দীর্ঘদিন রাসূলের পরিবারের কোন বুজুর্গ ব্যক্তির পেছনে নামাজ পড়া সম্ভব হয় নাই। আপনার পেছনে নামাজ পড়ে আজকে মনে করবো হুসাইনের পেছনে পড়তেছি। হুসাইনের পেছনে পড়া মানে তো রাসূলের পেছনে পড়া। আপনাকে ইমাম মেরে আজকে আমরা নামাজ পড়বো। সরবন্ধ করে দাঁড়াইলেন, পিছনে যা দুই সন্তান এইভাবে নামাজে মগ্ন হয়ে গেলেন। খালেক ने क्या बनाया अगर नूर नजर नमाज नमाज जो में मिलता है क्या सजीदा में जाके देख ले। নামাজ পড়তে হবে বন্ধুর প্রোগ্রামে যাওয়ার জন্য, কথা হবে না। বিবাহে যাইতে হবে, তাড়াহুড়া করে নামাজ পড়ে নিতে হবে। বিবাহ থেকে বেশি তাড়াহুড়া করতে হবে জিয়ারতে গেলে, ঠিক না? কারণ জিয়ারতের নাম হয়েছে বিধি। বিয়ের খানা তো মাইন দিয়ে খাইতে হবে, বাতি দিয়ে খাইতে হবে। এটা এখন সিটা কিনা সব দেশে চলে গেছে, ঠিক না? দুটা বিয়ের খানা কি করতে হবে? কিনে খাইতে হবে। এই জন্য যা বিয়েতে বেশি ভাড়া দিতেছে আপনার জন্য। কিন্তু জিয়ারতে গেলে বাজে একটু তাড়াতাড়ি যাইতে হবে। এই জন্য পাইতেও পারে, কারণ যেহেতু ফ্রিজে, এই জন্য তাড়াহুড়া করতেছেন নামাজ, কিন্তু অন্তর চলে গেছে আল্লাহ দিকে না জিয়ারতের বাতিলের দিকে। ওইগুলি কি হইতো লা সালাতা ইল্লা বিহুজরিকা, হবে না নামাজ একগ্রতা ব্যতীত। ও আমার তরিকতের অনুসারী, এমন জিয়ারত দিয়ে নয়, নিজের ঘর খুঁড়া নিয়ে নামাজ পড়বা না, তাড়াহুড়া নিয়ে দর্শনই পড়বা না। কোন কাজে যাইতে হয় জন্য তাড়াহুড়া করে দর্শন করি না। দরুদ আমরা নয়, স্বয়ং আল্লাহ করতেছে। দরুদের জন্য প্রথম শর্ত হলো আদর, মহাব্বত, ভালোবাসা, সম্মানজনক ভাবে দর্শনই পড়বা। কোন তাড়াহুড়া করে দরুদ শরীফ পড়বে না। তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদ পরিপূর্ণ উচ্চারণ নাও হইতে পারে, যেটার কারণে আপনি ব্যঙ্গ হয়ে যাবে, বেয়াদব হয়ে যাবে, ঠিক না? উচ্চারণ ব্যঙ্গ হলে কি হবো? কারণ রাসূলের আদব রক্ষা করি না। মনে রাখবা, তৈগর ফন্দিগণ আর ওয়াজ করবো না, মাঝে মাঝে নির্দেশিকা দেব। কাজে ফেরে কি দাঁড়িয়ে কি করবা না, নামাজ পড়বা না। বক্তব্য নামাজ মন্দ গিয়ে বাতিলের ভিতরে ঘুরে আর নওয়াজ না হবে।
হবে না। এই জন্য আগে খেয়ে নিবা। মসজিদে আজান দিলেন 1:10, জামাতের টাইম দিলেন 1:30, ওটা মসজিদের টাইম, কিন্তু জোহরের টাইম 1:30 না। যতক্ষণ সূর্য একটা নির্দিষ্ট হেলানি থেকে হেলে না গিয়েছে এতক্ষণ জোহর করা যাবে, ঠিক না বেটি? কিন্তু জামাতে নামাজ পড়া অতি উত্তম। যার মধ্যে শিক্ষা আছে ভাতৃত্ব, মহাব্বত, ভালোবাসা। অপরধর্মের লোকগুলো আপনাদের ডিসিপ্লিন দেখে তারা হয়তো আল্লাহ দয়া করে মুক্ত হতে পারে ইসলামিক অনুশাসন মানার জন্য। আফসোসের বিষয় হলো এখন নামাজে যাওয়ার পরে অতিরিক্ত দেখি অনেক মসজিদে সম্মানিত ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে বসে সুন্নত পড়া থেকে মানুষকে কিভাবে বিরত রাখে তাই কিছু ওয়াজ নজির শুরু করে দেন। কথা ঠিক না বেটি? যার ওয়াজের মূল বক্তব্য হলো হেদায়েত নয়, সুন্নতের নামাজ পড়া না পড়া। সুন্নতের নামাজ না পড়ার জন্য এবং ইমাম সাহেব এটা দায়িত্ব নিয়েছেন এটা অপশক্তি দিকে। যাদের কালো টাকায় যার পেট পড়ে গিয়ে তাদের সুরে তাকে ওয়াজ করতে হবে, না হলে পিছনে কিন্তু রিভলভার তাক করা আছে, ঠিক না বেটি? কারণ খাই সারা বুঝে কাম করতে হয়। এই জন্য দেখা যাচ্ছে এবং ওয়াজ জীবনে একবার, আর ওয়াজের দরকার আজীবন। আমি তো ওয়াজ নয়, ওয়াজ হতে হবে। যারা অসুস্থ ডাক্তারের কাছে যান না, কথা উত্তর দেন। ডাক্তার সাহেব ঔষধ দেন না একটা প্রেসক্রিপশন দেন, যেখানে ঔষধে নাম লিখা ঔষধ নেই। এবার এটা নিয়ে আপনাকে ধারে ধারে যাইতে হবে। অনেক দোকানে সম্পূর্ণ ওষুধ নাও থাকতে পারে, এই জন্য এক দোকান থেকে দুইটা, আর দোকান থেকে তিনটা, এভাবে আমরা সংগ্রহ করি না, করি কি জন্য? যেহেতু আমার সুস্বাস্থ্যের জন্য ঔষধের প্রয়োজন, তাই আমরা কি করি? আমরা ধারে ধারে যাই, ঠিক না বেটি? তো দেহের মধ্যে আরেকটা আত্মা আছে কি নাই? ওটার মনে সুস্থতার প্রয়োজন নাই, আছে। তাহলে দেহের শান্তি সুস্থতার জন্য একটা প্রেসক্রিপশন নিয়ে যদি ধারে ধারে গিয়ে ওষুধ সংগ্রহ করেন সাময়িক জীবনের সুস্থতার জন্য, অনন্ত পরকাল আত্মার সুস্থতার জন্য, আল্লাহর কোরআনে কি কোনো প্রেসক্রিপশন দেয় নাই? কোন মাসলা দেখি সত্যবাদীর কথা কি আল্লাহ বলেন নাই? আমরা যে নিশ্চিতে ঘুমাচ্ছি, ওই ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে সুন্নত বাদ দিলেন, নফল বাদ দেওয়ার পক্ষে পীর মাসায়ের কাছে যাইও না, শিরক গাইলেন, কিন্তু কোরআন বলতেছেন যাইতে। আর ওনারা কোরআন করে আমাদেরকে বলতেছেন যাইতে। আমরা ঈমান আনছি তাদের উপর আর উপর, কিন্তু প্রমাণ তো বলেন আপনার ঈমান মানে সিটি সিটিং না। ইসলামের পরিভাষা বলা হয় মুনাফিক। যারা বিশ্বাস করেছে আল্লাহ রাসূলের উপর, কিতাবের উপর, তিনি আচরণ করলেন কিতাব বিধির উপর, ঠিক না বেটি? এই জন্য আজকে দেহের সুস্থতার জন্য এটা অবশ্যই, সেটার জন্য যদি এক দরজা থেকে অন্য দরজায় যাইতে হয়, তাহলে আত্মা অথবা কলমের সুস্থতার জন্য কোন সত্যবাদীর কাছে কি যাওয়ার প্রয়োজন নেই। আমি আগে যাইতাম লোকের ঘরে ঘরে, লোকে কত আদর করত মোরে গো, ও মুর্শিদ। গাইতেন গাইয়ে না, এখন গান গাইতে হবে না, অন্তরাকে প্রেম থাকতে হবে, তো গাইতে পারবে। দুটো জিনিসে গান গায়, একটা প্রেম আর একটা হলো বেদনা, দুজন না ওরা একেবারে সব কোথায় শেখাইলে শেখাইলে মানবী মানতে হবে। সিনার একটা গান আছে, মধু হই হই, কথা ঠিক না? এই গানের রচয়িতাকে যখন জিজ্ঞেস করে গান গেলে পাইলেন, কিন্তু ওটাই শেখাইলে গানিবে গান।
এবার ঠিক না বেশি সরম না দরকারি কথা বলে কাম বলেছে দুই কারণ, একটা হলো প্রেম থাকলে আর একটা হলো প্রেম হারাইলে, ঠিক না বেশি কোন কারণে ভালোবাসা দাম দিলে কথা ঠিক না বেশি। এই জন্য আজকে আমাদের জীবনে আমরা যে গানগুলো গাচ্ছি অন্তরের ভালোবাসা নিয়ে, লক্ষ্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটা ঘোষণা দিয়েছি লা নাই ইলাহা উপাস্য ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে একজন ব্যক্তি মুহাম্মদকে যে আল্লাহর রাসূল বললাম, এটা হচ্ছে ঈমান বা বিশ্বাস। এরপর আমাদের করণীয় কি, এবং কবরে যখন যাবো তখন আমাদেরকে কি জিনিসটা জানতে চাইবে? নামাজের কথা, রোজা রাখার কথা, হজ কতবার করেছি, ইসলামের বিশিষ্ট কর্ণধার হয়েছি, এই বিষয়ে না আমার জীবনের কর্ম থেকে এই জিনিসটা জানতে চাইবে যে আমি বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তাই আমাকে জানতে চাইবে সে আল্লাহ তাকে। তাহলে জীবনের সমস্ত কর্মের মূল বিষয় হলো নামাজের বিষয়, রোজার বিষয়, হজের বিষয়, তরিকতের বিষয়, তাওয়াজ্জুর বিষয়, মুরাকাবার বিষয়, মুশাহাদার বিষয় হলো সে আল্লাহকে খুঁজে নেওয়া। সুবহানাল্লাহ। আর বলেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি একজন মানুষের জন্য মরে গেছে, তাই নাকি? প্রমাণ দেয় নাকি মারা গেছে? ওনাকে মদিনা শরীফ দাফন করেছেন। আমাদেরকে বলেন রসুল মনে বছর পরটা হয়ে গেছে, এই মরা নবী জিয়ারতে চাইলে কি বালা? তাহলে যদি রসুল মারা হয় রওজা শরীফের দরজায়, আপনারা দেখেছেন ব্যাংকের লকারে দেখবেন শক্তিমান তালা লক করা আছে, কোন স্বর্ণের দোকানে একটা মাত্র তালা মারে ওই স্বর্ণ আল্লাহ হরিয়া করে দিলেন তো, একটা তালা মারে না বেশি মারে তারা? হ্যাঁ, কয়টা মারে? বেশি মারে, বড় আর ইন খোলা সবার জন্য খোলা, ঠিক না? চেষ্টা করি ওদের বীজের খোলা লাগান যায়, লাগাইছে আল্লাহ আমাদের ২৮ জন, যারা সন্ধ্যা বেলায় কি বলতো আর কি হতো লাম রক্ষণ দশরথ আহদিন লাই লাই মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে শুরু শুরু মিলাই দিলে, কারণ রামের ডাকি দিলে রহমানের ডাকি দিল, ওদের রহমান ডাকি, তোদের রহমানকে খুঁজতে গেলে একটা বাতি লাগবে না, যেটাতে আদর দরকার নেই, এটা রাখবেন। বাতি হলে হবে না, কি ডাকতে হবে? কলমা বললে হবে না, ভিতরে ঈমান থাকতে হবে। এই জন্য চেক করে দেখবেন অনেক অতিথি এসেছেন, আন্তরিকভাবে মুবারকবাদ দরবার আজমের পক্ষ থেকে যারা অনেক মেহমান এসেছেন। আজকের এই দরবারে কিছু কথা সেভ করে নিবেন, পরে গিয়ে বিভিন্ন কথার সাথে মিলাইবেন, যদি ওইটা রাইট হয় ওটা গ্রহণ করবেন, আর যদি এটা রাইট হয় ওগুলো তারা কি আমারটাই গ্রহণ করবে। কিন্তু বায়াতের কথা আমার না, বায়াতের ক্ষমতা রাখে এই ধরনের কোন মুহাক্কিক কামেল মুকাম্মেলের কাছে যাইবে, চেহারা দিয়ে কামেল নয়, সুন্দর দরবার দিয়ে কামেল, অসংখ্য মই দিয়ে বীর কামেল হয় না। কামেলিয়তের ফায়সালা হলো এইটার ভিতরে আল্লাহ ও রাসূল থাকতে হবে, ওটাই হলো কামেলিয়ত, ওটা হলো কামেলের পরিচয়। কথা ঠিক না বেটি? এই জন্য কি দিয়ে দেখবেন, এই যে ফ্যানগুলো সব চলতেছে কিসের শক্তিতে? বিদ্যুতের শক্তিতে। বাতিগুলো জ্বলতেছে এই জন্য পরীক্ষা কি হাত দিয়ে না টেস্টার দিয়ে? এই জন্য কারেন্ট পরীক্ষা করার জন্য যদি টেস্টার লাগে, দেখুন ৩টা কালার, এখানে ৪টা, একটা হচ্ছে লাল, একটা হলুদ, একটা প্রায় সবুজ, আর একটা হলো বেগুনি। তিনটা ভিতরে একটা তামার তার আছে, তারটা একটু সফট নরম। একটা টেস্টার যদি এই লালের উপর লাগাই জ্বলবে, হলুদের উপর লাগাইলে হলুদ কালার উপর টেস্টার লাগাইলে জ্বলবে, জ্বলবে।
যদি এটাকে একটু প্লেট কিংবা ছুরি দিয়ে খেয়ে দেয়, ভিতরে যে ধাতব বামার তারটা আছে, যেখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হইতেছে, ওটাতে টেস্টার লাগা দেন দেন, যখন তখন টেস্টারের মাথায় চলবে, বুঝাবে কারেন্ট তাই সিয়ানা দিয়ে বিশ্বাস তো কলমের মতো লাগাই দেবে। চেহারাতে আউলিয়া কলমে দেখতে হবে। এই জন্য আমার তরিকতের শিক্ষা হলো রসুল পর্যন্ত যাবেন, কথা সত্য, কিন্তু তাকে যাকে ধরে যাবে তার গোড়াটা রসুলের সাথে আছে কি না পরীক্ষা করবে। মদিনায় গিয়ে নিজের বাড়িতে বসে বিশ্বাসের দরবারে বসে বিশ্বাস চেক করা যাইত না, কারণ দরবার মানে আজব রঙের কারখানা। কেউ নাচবে, কেউ গাইবে, ঠিক না, কেউ নামাজ পড়বে, কেউ ফাঁকলামি শুরু করবে, দরবার। এই জন্য নিরালায় নির্বিঘ্নে বসে পরীক্ষা করার জন্য লাগাবেন, আমি মতওয়াজ্জা করিতেছি আমার লতিফা কলবের দিকে, আমার লতিফা কলব মতওয়াজ্জা করুক মদিনা শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারাকের। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লতিফা কলব মুবারক হতে, তাহলে আমি কোথায় বাংলায়, যেমন যে কোনো জেলার, যে কোনো থানা, যে কোনো গ্রামের, যে কোনো পাড়া, যে কোনো বাড়ির, যে কোনো ঘরের, যে কোনো কক্ষে বসে চোখ বন্ধ করে নিয়োগ করলাম মদিনা শরীফ থেকে আমার কলবে মহাব্বতের ফয়েজ আসুক। নাকি বুঝছেনি? মাঝখানে কিছু বাদ দিলাম, আমার পীরের উসিলা। উদাহরণস্বরূপ আপনার ঘরে আমার ঘরে একটা গ্যাসের বাতি জ্বলতেছে, এটা চুলা, গ্যাসের চুলা না? চট্টগ্রামে কোন থানায়, কোন গ্রামে, কোন পাড়ায় গ্যাসের খনিটা পাওয়া গেছে? আছে? আসতেছে কুমিল্লা মুরাদনগর থানার বাগদাবাদ নামে গ্রাম, ওখান থেকে গ্যাসটাকে পদ্ধতিতে পাইপ লাইনে নিয়ে এসেছেন চট্টগ্রাম, দিয়েছেন আমার আপনার ঘরের চুলার পর্যন্ত। যখন গ্যাস ওকে সুইচ অন করার সাথে সাথে কতগুলো এখন চুলা বের হয়েছে, ম্যাচ মাত্র হয় না, উড়ান দিলেই জ্বলে উঠে। কিভাবে জ্বললো? গ্যাস না থাকার কারণে জ্বলছে। তাহলে গ্যাসের অবস্থান কুমিল্লায়, কিন্তু জ্বলতেছে বাতি কোথায়? তাহলে বুঝা যাতে গ্যাস আমার চুলা পোড়া পর্যন্ত আছে, আমি অন করলে পাচ্ছি। কিসের মাধ্যমে? পাইপের মাধ্যমে, যার সম্পর্ক কুমিল্লার খনির সাথে আমার ঘরের চুলার সাথে। মানলে যদি গ্যাস পাওয়া যায়, তিনি যিনি হলো মুরিদের পাইপ লাইন, এক মাথা রসুলের সাথে আরেক মাথা মুরিদের কলবের সাথে, এটা কান্দা হবে না? বিচারের নলে সদাই চলে, বিনয় করি গো নবী, অভিনয় করি গো নবী, বিনয় করি গো রাসূল, বিনয় করি গো নবী। এই কথাটাকে আমরা দরুদে বর্ণিত করছি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু। বলতেছি দরুদ, বুঝতেছি নবীর ভালোবাসা, এবং অতি অন্তর দিয়ে মহাব্বত দিয়ে বড় বিনয়ের সহিত দর্শনটা করবে। সেরানা বোতলের বাইরে, ভিতরে, এর ভিতরে আনতে গেলে বোতলে একটা পাইপ ঢুকাইয়া আনতে হয় না। কি সুন্দর কথা, যেটা আপনার বদহজমকে স্বস্তি দিবে, শান্তি দিবে। এই জন্য 7-Up পানিটা পাইপের মাধ্যমে টেনে যদি পেটে আনতে হয়, তাহলে মদিনার কামিলিওয়ালার রহমতের ফয়েজ
অন্তর জুড়াইতে গেলে এখানে কি টানতে হবে না? ওটা হলো কানেকশন, দোষরী। এই জন্য কেউ যদি মুখটা লাগিয়ে বসে থাকে, টান না দেয়, সেভেন আপ, স্প্রাইট, পান্তা, মেরিন্ডা ইত্যাদি ইত্যাদি পেটে আসবে, তাহলে মুখে লাগাইলে হবে না, টানতে। তাই শুধু দরুদ পড়লে হবে না, মহাব্বত দিবে না। তারপরও তাপিনি হইয়া প্রেমে বৈরাগী, তেগিলা পোষ পরখা। ওরে নবী নবী বলে যাবে দিব চলে, বিনয় করি গো রাসূল বিচ্ছেদের অনলে, বিনয় করি গো মুর্শিদ আইরে। যারা হাজির এমন দান করলেন, যারা যেমন মনে হলো হোসাইন দিয়েছে, রসুল দিয়েছে, এত অন্তর দিয়ে উনি আল্লাহর দিকে রুজু হয়ে গেলেন। মুসলিম ইবনে আকি অন্তর থেকে দোয়া করতেছেন, খোদা রে তুমি তাদেরকে গ্রহণ করে নাও। নামাজ শেষ, যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শুরুর আগে দেখলেন অসংখ্য মুসল্লি লাইনে দাঁড়িয়ে গেলেন। নামাজে সালাম দিয়ে দেখতেছেন একজনও নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বামে দেখতেছেন কেউ নাই। স্প্রিং এর মতো ঘুরে গেলেন, দুই সন্ধ্যা ছাড়া কেউ নাই। করে টেনে দিলেন, সামনে দুজন অবু সন্তান। এ আমার সন্তানেরা, আমি মুসলিম ইবনে আকিল হোসাইনকে জবা করে দিয়েছি। পুত্রে, তারা যে চক্রান্ত করেছে বুঝি নাই, তাদের ভালোবাসার গুরুত্ব আমি চিঠিতে রেখে নিয়েছি। হোসাইন যেন চিঠি পেয়ে চলে আসে, আর দুনিয়া কারো কথা মানবে না। ও আমার সন্তানেরা, যতটুকু বুঝলাম আমি আর বেশিক্ষণ দুনিয়াতে নাই। জালেমেরা আমাকেও শহীদ করে দিবেন। ছোট অবুঝ বিদায় তোমরা হয়তো কিছু করায় পাইতে পারো। এই ফাঁকে সন্ধ্যার নামাজের তোমরা দনিবিত হলো। এই অন্ধকারে যেভাবে পারো তোমরা ভালো মদিনায় যাও, হুসাইনকে বলো কুফায় না আসতে। জড়াই বলেন, বাবা রে কোথায় যাবো? চিনি না, গান চিনি না, রাস্তা চিনি না। তোমার হাত ধরে তো কোথায় এসেছিলেন বেড়াইতে, কি বলে দিলা? ও আমার সন্তান, যা সত্যতা বলে দিলাম, চলে যাও, চলে যাও। মুসলিম ইবনে আকিলকে বন্দী করে ফেললেন, দুইজনকে আগে ছাড়িয়ে দিয়েছেন। এজিদের সেনাপতি আব্দুল্লাহ বিন জিয়াদ যখন জানতে পারলেন মুসলিম ইবনে আকিলের দুই সন্তান ইব্রাহিম আর মুহাম্মদ পালিয়ে গেছেন, তখন লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন। তোমরা যেভাবে তারা যেখানে নিয়ে আসতে পারলে অথবা তাদের মাথা আনলেও পুরস্কার দেওয়া হবে। দুইজন অচেনা মানুষ, বাচ্চা মানুষ, সারা রাত পরিশ্রম করো, ইল্লাল্লাহ মদত লড়ি চড়ি এত হাজার বড় ঘুরে গেলে এক জায়গায়। তাই তারা একটা যুগের মধ্যে আশ্রয় নিলেন। কোন রকম দিনটা অতিবাহিত করি, সন্ধ্যা হলে আবার মদিনার পথ ধরবো। এদিকে সন্ধ্যা হয়ে বুঝতেছেন যারা ইমাম হোসাইনকে হত্যা করতেছেন তারাও মুসলমান, ঠিক না? আসলে না। যারা মুসলিম ইবনে আকিলকে হত্যা করেছেন তারাও কি দাবিদার? আর যারা পুরস্কার লোভে এই ছোট মাসুম দুইটা বাচ্চাকে খুঁজতেছেন হত্যা করার জন্য তারাও কি নামে? চলুন না দেখা যায় মুসলমানের ভাইসারা। এই জন্য বলতেছেন চুটিয়া দাড়ি আলকাল্লাহ, মুসলমান হওয়া যাবে না। মুসলমান হওয়া ওরা আমাদের দাবি।
খবর দেওয়ার সময় যেহেতু আমি শিক্ষক, আর শিক্ষার ব্যবস্থা তালাবুল ইলমা ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য বিদ্যা অর্জন করা, সেটা কি মাদ্রাসার বিদ্যা? এখানে সবাই কি আলেম নাকি? মাদ্রাসায় পড়ুয়া? আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পড়েন নাই, তাহলে কোন বিদ্যা খরচ? যে বিদ্যা দিয়ে আল্লাহ রাসূল পাওয়া যায়, যে বিদ্যা দিয়ে আল্লাহ রাসূল, এটা খরচ প্রত্যেক মুসলমান নরনারীর জন্য। দুনিয়াবি মাদ্রাসার শিক্ষার কোন শিক্ষক নাই, স্কুলের শিক্ষার কোন শিক্ষক নাই। আল্লাহ রাসূল পাওয়ার জন্য যদি আমি গুনাহগার শিক্ষা দিয়ে কারোর মধ্যে যদি আল্লাহ রাসূলের অবস্থা বুঝাইতে পারি, তাহলে আপত্তি কোন জায়গা? ঠিক না বেটি? যেহেতু আমি শিক্ষক, আমার কাছে বলতেছে নারী আর পুরুষ নয়, ইমানদার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। এখানে নারী বলছে, পুরুষ বলছে না, ইমানদার বলেছে। যে ইমানদার তাকে বলেছেন একজন সত্যবাদীর সাথী হতে। যখন আমার টিচিং চলতেছে, কিছু নতুন মানুষ এসেছেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থেকে, জিজ্ঞাসা করলাম তোমরা কি আমার স্কুলের এই তরিকার আমল করো? হয় না। প্রথম জিজ্ঞেস করলাম বাবু আপনারা কি মুসলমান? হয় মুসলমান। আচ্ছা বাবা, যারা মাদ্রাসা থেকে দাখিল পাস করে, ফাজিল পাস করে, আলেম পাস করে, কামেল পাস করে, একটা সার্টিফিকেট দেয় না? কথা বলে। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যদি এসএসসি, এইচএসসি এবং বিএ, বিএসসি, বিকম, বিবিএ, এমবিএ পাস করে একটা সার্টিফিকেট দেয় না? এটা কি দাবির পরে, আপনার শিক্ষা অর্জনের পরে না আগে? পরে। তো তুমি যে দাবি করলে তুমি মুসলমান, আমাকে একটা সার্টিফিকেট দেওয়া হয় নাই, তো দাবি করলা কেন? এমন মুসলমান দাবি করলে হয়ে যায়। এটা কি কোরআনের ফায়সালা না ব্যক্তির ফায়সালা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ সম্মুখে মুসলমান বলেছেন না ইমানদার বলেছেন? স্কুলে কি শিক্ষিত হিসেবে ডাকে না ছাত্র হিসেবে ডাকে? তাহলে ছাত্র হতে হবে কি জন্য? শিক্ষিত হওয়ার জন্য। ইমানদার হতে হবে মুসলমান হওয়ার জন্য। এই জন্য মুসলমান বলার আগে চেক করে দেখবেন মুসলমানের যে বৈশিষ্ট্যটা সেটা আপনার মধ্যে আছে কি। হুজুর আমরা টুপি রাখছি, টুপি পরি, দাড়ি রাখছি, সুন্নতি লেবাস পরি, নামাজ পড়ি, ঠিক না বেটি? সমস্ত হচ্ছে মুসলমান হওয়ার উপকরণ। যদি একটা জিনিসের বেশ কম হয়, আজকের বিরিয়ানি হতো না, ইরানি হইতো, ইরানি হইতো। তাহলে বিরিয়ানি সম্পূর্ণ সত্য, সম্পূর্ণ করার জন্য যদি প্রত্যেকটা উপকরণ যথাযথভাবে যদি প্রয়োগ করতে হয়, মজাই না। পানি তো নয়, পাইয়ে পাইনি মজাই না। আলহামদুলিল্লাহ খাইলে শুকরিয়া আদায় করেছে, নইলে কিন্তু ধরা আসবে। আল্লাহ নিয়ামত খায়, আল্লাহ শুকরিয়া আদায় না করলে খবর আছে। ধরে না থাকলে এখন মনে মনে শুকরিয়া আদায় কর। আরবি হন বলতে বাংলা চলে বহুদা তোমার নিয়ামত আলহামদুলিল্লাহ। বুঝলেন না? এটা আল্লাহ বুঝলেন? এটা আল্লাহ। এগুলো বেটি কি বোঝাচ্ছিলেন? তো বললাম বাবু এভাবে নয়, দাবি করলে কাজ করতে হবে। যখন কাজ করতে 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 মুসলমান হবে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে তোমার অন্তরে জানান দেওয়া হবে তুমি মুসলমান হয়েছ। আলহামদুলিল্লাহ। সারা ঘুরে আবার জায়গায় যুগের মধ্যে আশ্রয় নিলেন মুসলিম ইবনে আকিলের দুই সন্তান। ক্লান্তিতে আর দিনের আলোতে ঘুম চলে এসেছে, এক পায়ে আরেক পায়ে জড়াই ধরে চুলের মধ্যে ঘুমাচ্ছেন। এইদিকে মুসলমান নাম দাবিদার পুরস্কার লোভে সবাই নেমে গেলেন তাদেরকে খুঁজতে।
এক পরিবারের কর্তা যার নাম হলো হারেস, সেও বুঝতেছে কারণ অনেক টাকা পাবে, স্বর্ণ মুদ্রা হাজার। হারেসের স্ত্রী কলসি নিয়ে গেলেন পানি আনতে। পানির মধ্যে দেখতেছেন আকাশে সূর্য যেন পানির মধ্যে কি দেখাচ্ছে, প্রতিচ্ছবি দেখা যাইতেছে। ঘটনা কি? সূর্য তো আকাশে আছে, কিন্তু এইভাবে এত সুন্দর দীপ্তিময় দুইটা চেহারা দেখতেছি, যাদেরকে বাপ এখনো স্পর্শ করতে ওখানে দিকেই দেখতেছেন। আস্তে আস্তে গিয়ে যখন হাত দিলেন, কতই না মমতারি হাতের সোয়াবে চোখ খুলে হওয়া করে কান্না শুরু করে দিলেন। আর কিছুর জন্য নয়, আমরা তো ধরা গিয়ে গেলাম মদিনা, তার বসতে পারবো না। আল্লাহ রসুলের কলিজার টুকরাকে বারণ করা তো গেল না, ওই সময় কাঁদতেছে। মহিলা মাতৃত্ব স্নেহ দিয়ে অবয় দিলেন, বাসারে কারা তোমরা, কেন বা এখানে এসেছো? সমস্ত ঘটনা খুলে বললেন, বুকে জড়িয়ে নিলেন। ও না জানি কোন মায়ের সন্তান, চলো আমি তোমাদেরকে নিরাপদে রাখি। তোমরা কি মদিনা শরীফের পৌঁছিল? জি না। আমি সন্ধ্যা নামার সাথে সাথে তোমাদেরকে নিয়ে মদিনে যাওয়ার পথ ধরব। এক করে নিয়ে খাবার দাবার খাওয়াইয়ে ঘুমাই নিলেন। আর ওই পরিবারের কর্তা হলেন হারেস। ঘরে ঢুকে হাই, কই গেল, কই পাইতাম? গেল 1000 টাকা স্বর্ণ মুদ্রা মারা। পাগলের প্রলাপ বখা। স্ত্রী বলতেছেন, কি গো, কেন অবস্থা করতেছেন, কি হলো? বেশি কথা বলিস না, ঘরে বসে খাস, টাকা কেমনে আসে খবর আসেনি? আহারে বাবু, তুমি শুনছরি মদিনা থেকে 3 জন লোক এসেছে, বাবাটা মুসলিম ইবনে আকিল এবং তার 2 সন্তান। মুসলিম ইবনে আকিলকে নির্মমভাবে হত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার 2 সন্তান পালিয়ে গেছে। তাই এজিদের সেনাপতি আব্দুল্লাহ বিন জিয়াদ ঘোষণা দিয়েছেন, কেউ যদি তাদেরকে খুঁজে দিতে পারে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। সারা রোদ্রের মধ্যে খুঁজে পেরিয়েছি 1000 স্বর্ণ পাওয়ার জন্য 2 ছেলেকে। স্ত্রী চিন্তা করেন, হাই রে, বড় আশা করে একজন মুসলমানের সাথে বিয়ে করেছিলাম, এখন তো দেখলাম মনে হয় কোন সরাসরি কামের হয়ে গেছে। যারা নবী পরিবারকে হত্যা করার জন্য এত টাকা ঘোষণা দিলেন, আর আমি যাকে স্বামী মনে করলাম সেই কিনা তার সেই শিকার, সেই আল্লাহ রসুলের বংশধরকে হত্যা করার জন্য টাকার লোভে পাগল হয়ে গেলেন। আমি কি করলাম? খারগোল করলাম এতদিন। বলতেছেন স্বামী, এগুলো পাতো সুন্দর মতো চারটা গিয়ে ঘুমাও, এই সমস্ত চিন্তা ভাবনা ভিতরে করাটা ঠিক ঠিক করে দিলেন। যেহেতু যারে খুঁজে সেই তো তার কদর করে। কেমন আছে না? না আছে, গান গাইতেননি, গায়ে না হলো না। বাড়ির পাশে আর সিনাব সে তাই আগে পড়শি মশাতে করে, আমি একদিন না দেখিলাম। স্বামী স্ত্রী কথোপকথন অন্য ঘরে করে যাদেরকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে রেখেছে। হঠাৎ 2 জনের মধ্যে একজন খাওয়া পাওয়া করে কান্না করে উঠলেন। জড়াই বললেন, ভাইকে ভাই, হে আমার ভাই, আমি এই মুহূর্তে স্বপ্ন দেখলাম আমাদের বাবা মুসলিম ইবনে আকিল জান্নাতুল ফেরদাউসের মধ্যে অবস্থান করতেছে। তখন বাবাকে বললাম, বাবার এই ঘটনা কি? আপনার সাথে তো আমরা এই কুফা নগরে বেড়াইতে এসেছিলাম, আপনি কোথায় আর আমরা কোথায়? ও আমার সন্তানেরা, আল্লাহর অশেষ দয়ায় করুণায় আমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে চলে এসেছি। আমার সন্তানেরা
যদি আল্লাহ সহায় হয় কিছুক্ষণের মধ্যে তোমরা আমার সাথে মিলিত হবে। বাইরে আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নের অবস্থা বুঝে দুই ভাই কান্না শুরু করে দিলেন। কথা চলতেছে স্বামী স্ত্রীর মধ্যে। হঠাৎ স্বামী বলতেছে, কি ব্যাপার, এত কম বয়সের শিশু কাঁদতেছেন, কারা তারা? তুমি পাগল হয়ে গেছো, এই জন্য তুমি কার গানটা শোনো? কিছু না, ঘুমাবাই না। আমি গান শুনেছি, আমার গান তো মিথ্যা হতে পারে না। স্ত্রীকে বাদ দিয়ে যখন যাচ্ছিলেন, বাধা হয়ে দাঁড়াইলেন, তুমি কিছু শোনো নাই, মাত্র বাসবাদ খাও। বউকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে গেলেন। কান্নার উৎস করতে গিয়ে সেই রুমে দেখতেছে দুইটা নূরের শিশু, তাকে একটা জড়িয়ে ধরে কাঁদতেছে। আর উনি গিয়ে বিজয়ের হাসি দিলেন, কিরে যাদেরকে আমি বুঝতেছি তারাই দেখছি আমার ঘরে। আমার আস্তে কলার ধরে যখন টেনে হেসে নিয়ে যাচ্ছেন, ওই মুখ মানা আপনারে দাঁড়িয়ে গেলেন, সামনে হাতে তরবারি দাঁড়িয়ে গেলেন। অজানায় একজন সালেমের কাপড়ের ঘর করেছি, আজকে আর নয় ডিভাইডেড। তোমাকে আর স্বামী বলতেন লজ্জা বোধ করতেছে। কয়টা টাকার রূপে ইমান হারাইয়া আল্লাহ রসুলের বংশধরকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়েছ, আর তোমার সাথে আমার সম্পর্ক। উপযুক্ত ছেলে দাঁড়িয়েছে, কি তামাশা করতেছ? কি রসুলের পক্ষে দেখি না, কাফেরের পক্ষে মা সামনে ডাক দিলেন, মারে মুমিন হতে চাই, রসুলের ভালোবাসায় দিয়ে তরবারি ছুঁড়ে একজন বাবার বিরুদ্ধে কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করে আল্লাহ রসুলের ঔরাতকে উদ্ধার করে না। শেষ পর্যন্ত বাবা সন্তানের মধ্যে তুমুল যুদ্ধ। পরক্ষণে সন্তান বাবার তরবারি দেখাতে দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু মা ওই তরবারি হাতে নিয়ে যাকে দীর্ঘদিন স্বামী মনে করলেন তার বিপক্ষে লড়ে গেলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের দুইজনের বিদায় হলো ইমানদার মুমিন মুত্তাকিন রাসূল নিয়ে যাইতেছেন টেনে এসে। আমার মধ্যে চিন্তা করতেছেন, যেখানে আমার ঘরে শত্রু ছিনিয়ে নিতে যাচ্ছে আমার কাছ থেকে হাজার স্বর্ণ মুদ্র, আর বাইরে নিরাপদ অবস্থা কি? নদী ধারে ধারে নিয়ে যাইতেছেন। সিদ্ধান্ত নিলেন, যদি এইভাবে নিয়ে যায় আমার থেকে ঘেরে নিতে পারে। ওই সালেম আর দেরি করে নাই, দুই ভাগে বাইকে নদীর ধারে দাঁড় করিয়ে বলতেছে, তোমাদের মধ্যে আগে কেউ কে প্রাণ দিতে চায়? হযরত ইব্রাহিম বললেন, দেখুন আমি বড়, আমার সামনে আমার ছোট ভাইটাকে হত্যা করবো, আমি মেনে নিতে পারবো না, আগে আমাকে কতল করে দাও। হযরতে মুহাম্মদ বলতেছেন, ওনাকে আমাকে কতল করে দাও, ওনাকে কতল করে দিবে, আমি সেটা সহ্য করতে পারবো না। এইভাবে যখন দুই ভাইয়ের মধ্যে বাদাবাদি, জালেম পাষণ্ড এই হারেস এমন সজোরে তরবারি মেরে দিলেন, দুই ভাইকে একসাথে শাহাদত করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাথা দুইটা থলের মধ্যে নিয়ে লাশ দুটোটা ধাক্কা মেরে নদীতে ফেলে দিলেন। আল্লাহর কবার মহিমা, যেখানে ঘুমের মধ্যে এক ভাইকে ছড়িয়ে পড়েছিলেন, বাস্তবে শহীদ হওয়ার পরও নদীতে বাসমান দুইটা লাশ কিভাবে একটা আরেক ভাইকে খুঁজে নিয়ে জড়াই ধরেছে, একটা আরেকটাকে জড়াই ধরে গেছে, আসতেছে। ও প্যারে হাজিরিন, সিনি পৌঁছে গেছে। দেখাইলেন বুজুর্গ সাহাবাদেরকে, দেখো সব বাদ মুসলিম ইবনে আকিলের সিগনেচার করা চিঠি, কাজে সব পরিষ্কার। বলতেছেন না নিচে এখানে কোন রহস্য আছে, আপনি যাবেন না। সবাই শুয়ে গেলেন, সবাইকে পারিয়ে আস্তে আস্তে উনি গিয়ে পৌঁছে গেলেন কারবালার প্রান্তরে। আল্লাহ রাসূলের ওসিয়ত, ও হুসাইন, যেই জায়গায় তুমি শাহাদত বরণ করবা সেখানেই তোমার পুরা পা বেড়ে যাবে।
হুসাইন যার দ্বারা তুমি শাহাদতের অমির সুদা পান করবা তার বুকের মধ্যে কোনো পশম থাকবে না। ইমাম হুসাইন কারবালায় পৌঁছে গেলেন, তারপরে ঘটনা ঘোড়ার পা বেরিয়ে গেলেন, যার নাম ছিল কুদ্দু। অনেক অবস্থা, পানি বন্ধে এসে শেষে হাজরতে সবাই শাহাদত বরণ করেন, নাই কোনো পানি, পানির অভাবে অনেকেই শহীদ হয়ে গেলেন। শেষ পর্যন্ত ইমাম হুসাইনের ছোট্ট একটা শিশু হযরতে সাওয়ার বানেন, তার ইমাম হুসাইনের স্ত্রী, হুজুর আমি আর আপনার ঘোড়াকে হতে পারি, কিন্তু বাচ্চাকে তো কারো অপরাধ করে নাই, হয়তো বা নিষ্পাপ হিসেবে কেউ না কেউ এখানে কি একজন রসুল প্রেমিক নেই অজিতের দলে, একটা ফোঁটা পানি দিতে পারে, একটা পানির ফোঁটা বদলতে আমার এই বাচ্চাটা প্রাণ বেঁচে যাবে। হযরত ইমাম হুসাইন বাচ্চাটাকে নিয়ে যখন ইজিদের লস্করের কাছে গেলেন, এই ইজিদের লস্করেরা এইখানে কি রসুলের কোন প্রেমিক নাই? আমি হুসাইন অপরাধী হতে পারি, রসুলের কলিজা টুকরা হই, আমার এই বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই, এমন কোন ব্যক্তি নাই এক ফোঁটা পানি আমার বাচ্চাটাকে দিয়ে দেবে আসে প্রাণে বেঁচে যায়। একজন আগিয়ে আসে, হুসাইন আমাকে দেন, আমি আপনার বাচ্চাকে পানি খাওয়াই আনি, পান করে আনি। নিয়ে গেলেন, ওই পাষণ্ড জালেন এমন একটা তীর হযরত আসগরের বুকে ঢুকাই দিলেন, যে বিষের আঘাতে, যে তীরের আঘাতে উনিও শহীদ হয়ে গেলেন। এনে হুসাইনকে দিলেন, দেখতেছেন নিথর দেহ, বুকের মধ্যে তীর দিয়া, বুঝে গেলেন ঘটনা কি হলো। হুসাইন এমন ভাবে তোমার সন্তানকে পানি পান করে দিয়েছি, জীবনও আর কোনদিন ডিস্টার্ব করবে না। এই অবস্থায় নিয়ে যখন বাবুতে আসতেছেন, হযরতে সরুরা ভালো ডাক দিলেন, কি গো আমার বাচ্চাটা লড়তেছে না কেন? ও সন্তানের জনকারা যারা মা বাবা, আজকে সামান্য একটা সন্তানের জ্বর হলে আপনার কি বেরেশানি হয়, সামান্য আঘাতপ্রাপ্ত হলে আপনার কি অবস্থা হয়? রাতের গভীরে ডায়রিয়া হলে শিশু হাসপাতালে নিয়ে যান, আর যার সামনে নিজের কবিশন হত্যা করে দিয়ে একজন মা বাবা কিভাবে মেনে নিতে পারে? কিভাবে মেনে নিয়ে আসলে মা দুধে দেখতেছে নিতর দেহ, স্বামী গো বিষয় কি, আমার বাচ্চারা কেন নড়াচড়া করতেছে না? বিবি এত বেশি আমার বাচ্চা বিবেচনা লেগেছিল, যেই অমিয় সুদা পান করে আমার সন্তান ছিল নিদ্রায় শায়িত হয়ে গেলে আর কখনো তোমাকে পানির জন্য দুধের জন্য যাওয়া করবে না। সমস্ত বুঝাই দিলেন। সূরা মুহররমের 9 তারিখা ইমাম হুসাইন নামাজ রত হয়ে সেজদায় পড়ে নামাজ শেষ করে ফরিয়াদের উদ্দেশ্যে আল্লাহ দরবারে আবেদন করলেন সমস্ত শহীদের জন্য। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল। একজন সবাই বিদায় নিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বাবা তার মেয়ের স্বামী অকালে বিদায় কামনা করে